বাংলাদেশের রাজনীতিতে আবারও দেখা দিয়েছে নাটকীয় পরিবর্তন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী সম্প্রতি ঘোষিত রায়ের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক ও কূটনৈতিক অচলাবস্থা। ভারতের দীর্ঘদিনের সমর্থন হঠাৎ করেই শীতল হয়ে গেছে এমন দাবি করা হচ্ছে একাধিক আন্তর্জাতিক প্রতিবেদনে। এতদিন যার ওপর ভরসা করছিলেন শেখ হাসিনা, সেই দিল্লি এখন তার জন্য নতুন সমীকরণ তৈরি করছে। জানা যায়, বাংলাদেশের অনুরোধের পরেও দিল্লি এখন আর তাকে ভারতে নিতে আগ্রহী নয়, বরং ভারতের নীতি নির্ধারকরা চাইছেন তাকে তৃতীয় কোনো দেশে পাঠাতে। সম্ভাব্য গন্তব্য হিসেবে উঠে আসছে মরিশাস কিংবা ফিজির নাম। তবে এসব দেশের কোনোটাই শেখ হাসিনার পছন্দ নয়। তার লক্ষ্য একটাই, যুক্তরাষ্ট্র, কারণ সেখানে আছে তার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়। তবে জয়ের ব্যক্তিগত জীবনে একাধিক জটিলতা ও পারিবারিক দূরত্ব তৈরি হওয়ায় পরিস্থিতি আরও বদলে গেছে। প্রকাশ্যে হাসিমুখে থাকলেও অন্তরে ছেলেকে নিয়েই দুশ্চিন্তায় ভুগছেন শেখ হাসিনা, এমনটাই বলছেন তার ঘনিষ্ঠ সূত্ররা। পাসপোর্ট জটিলতা, মার্কিন ভিসা ইস্যু এবং জয়ের ব্যক্তিগত জীবনের উত্থান পতন পুরো পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। স্বামী স্ত্রীর বিচ্ছেদের পর জয়ের ভার্জিনিয়ার বাড়ি এখন প্রায় শুনশান। একসময় কোলাহলে ভরা সেই বাড়ি এখন তীব্র নিঃসঙ্গতায় আচ্ছন্ন। এই কারণেই নাকি যুক্তরাষ্ট্রে গিয়ে নতুন করে ছেলের পাশে দাঁড়ানোর আগ্রহ দেখাচ্ছেন শেখ হাসিনা। আবার একদিকে ভারতকে খুশি রাখতে চাইলেও অন্যদিকে নিজের ভবিষ্যৎ নিরাপত্তা বিষয়ে তিনি গুরুত্ব দিয়ে দেখছেন। একাধিক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রেই নিজের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে চান তিনি। ইতিমধ্যে তার নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থা দেখভালের দায়িত্ব নিয়েছেন প্রাক্তন প্রশাসনের কয়েকজন ঘনিষ্ঠ কর্মকর্তা। এদিকে প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত কোন দেশ তাকে আশ্রয় দেবে, ভারত নাকি যুক্তরাষ্ট্র, নাকি তৃতীয় কোনো দেশ? কূটনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন, কোন দেশে যেতে চান আপা? সবশেষে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখনও সেটিই দেখার বিষয়।